সাত সকালে মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে, ঘর কেঁপে ওঠে, বহুতলে কোথাও কোথাও ফ্যান দুলতে থাকে, মানুষের মনে তৈরি হয় ত্রাস। মঙ্গলবার শীতের সকালে যখন ভালো করে ঘুম ভাঙেনি শহরবাসীর, তখনই আচমকা কেঁপে ওঠে কলকাতা ও আশপাশের এলাকা। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও অনুভূত হয়েছিল প্রবল কম্পন। আতঙ্কে রাস্তা নেমে পড়েন সাধারণ মানুষ। প্রায় 1 মিনিট ধরে অনুভূতি হয় কম্পন। শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, পড়শি রাজ্য বিহারেও ব্যাপক কম্পন অনুভূতি হয়। একদম দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গে কম্পন ভালো অনুভূতি হয়, মধ্যবঙ্গে ততটা বোঝা যায়নি। ইতিমধ্যে সামনে যা তথ্য এসেছে তা থেকে জানা যাচ্ছে ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ এমনকি চীনেও কেঁপে উঠেছে এই ভূমিকম্পে। কম্পন থেকেই অনুমান করা যাচ্ছে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি। জানা গিয়েছে ভূমিকম্পের উচ্চস্থল নেপাল। রিক্টার স্কেলে মাত্রা ছিল 7.1। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, নেপালের লোবুচে থেকে 92 কিলোমিটার উত্তর পূর্বে এই কম্পনের উচ্চস্থল, গভীরতা 10 কিলোমিটার। উচ্চস্থলে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তা এখনো স্পষ্ট নয়, তবে ভূমিকম্পে প্রবল ক্ষতির অভিজ্ঞতা সদ্য কাটিয়ে উঠেছে নেপাল। 10 বছর আগে অর্থাৎ 2015 সালে 7.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। ধ্বংস হয়ে গিয়েছিল সে দেশের একটা বড় অংশ। আজকের ভূমিকম্পের বিস্তারিত খবর এখনো জানা যায়নি। ব্যুরো রিপোর্ট, RG সমাচার।